তোমার রক্তই তোমার শত্রু। যে দাগ লুকিয়ে থাকে বংশের শিরায় উপশিরায়, আমি শুধু তারই ছায়া। আরিফ একজন প্রতিশ্রুতিবদ্ধ ডাক্তার। তার পরিবার প্রজন্মান্তরে সমাজসেবায় নিবেদিত, কিন্তু তাদের ইতিহাসে একটা কালো অধ্যায় লুকিয়ে আছে। আরিফের প্রপিতামহ ছিলেন একজন নিষ্ঠুর জমিদার, যিনি এক ঝড়ের রাতে তার এক বিশ্বস্ত চাকরকে সন্দেহের বশে প্রাণে মেরে ফেলেছিলেন। লোককথা বলে সেই চাকর মৃত্যুর আগে অভিশাপ দিয়ে যায়, তোমাদের বংশের রক্তে এই বিট্রিয়ালের দাগ থাকবে। যখনই তোমার বংশের কেউ কারোর প্রতি বিশ্বাসঘাতকতা করবে, আমি ফিরে আসব। আরিফ তার সিনিয়র ডাক্তার এবং মেন্টর ডক্টর খানকে তার একটি গবেষণাপত্রের ক্রেডিট না দিয়ে এককভাবে প্রকাশ করার চাপ দেয়। এটি একটি সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা। সেই রাত থেকেই আরিফের চারপাশে অদ্ভুত ঘটনা শুরু হয়। হাসপাতালের করিডোরে সে একজন রোগীকে স্যালাইন ধরাতে গিয়ে হঠাৎ দেখে স্যালাইনের বোতল থেকে রক্ত ঝরছে। তার নিজের ছায়া মাঝে মাঝে আলাদা হয়ে নড়ে চড়ে ওঠে। সে সর্বদা এই এহসাস করতে থাকে যে কেউ একজন তাকে দেখছে, কিন্তু পিছনে ফিরে কাউকে পায় না। একটি জরুরি অস্ত্রোপচারের রাতে হাসপাতালের জেনারেটর বিফলে যায়। জরুরি ব্যাকআপ লাইট জ্বলে। লাল রঙের আলোয় ভরা অস্ত্রোপচার কক্ষে আরিফ একা পড়ে থাকে। তখনই সে দরজার পাশে দাঁড়ানো একটি শিরঙ্গি দেখতে পায়। সাদা কাপড়ে মোড়া এক দেহ, কিন্তু ঘাড়ের উপরে কিছু নেই। সেই দেহটি ধীরে ধীরে এগিয়ে আসে। আরিফের ওন ব্লাড প্রেশার মাপার যন্ত্রটি নিজের থেকেই ভয়ঙ্কর গতিতে ঘুরতে থাকে। সেই হেডলেস শরীরটি হঠাৎ আরিফের খুব কাছে এসে দাঁড়ায় এবং এটি কর্কশ কণ্ঠে বলে, বিশ্বাসঘাতক, তুমি তোমার পূর্বপুরুষেরই রক্ত, এখন দাগ স্পষ্ট হয়েছে। পরের দিন সকালে আরিফকে অস্ত্রোপচার কক্ষের মেঝেতে অচেতন অবস্থায় পাওয়া যায়। সে জেগে ওঠে। সে দেখে তার সমস্ত মেডিকেল লাইসেন্স এবং সার্টিফিকেটসে তার নামের জায়গায় লাল রক্ত দিয়ে লেখা আছে বিশ্বাসঘাতক। সে চিৎকার করে ওঠে, কিন্তু নার্সেস এবং অন্যান্য ডাক্তাররা এসে বলেন সে জ্বরের প্রলাপ দিচ্ছে, পেপারসে কিছুই লেখা নেই। কিন্তু আরিফ স্পষ্ট দেখতে পায় সেই রক্তের অক্ষরগুলো এখনও সেখানে জ্বলজ্বল করছে। সে বুঝতে পারে এই শাস্তি শারীরিক নয়, মানসিক, এবং এটি তাকে আজীবন বয়ে বেড়াতে হবে। তোমাদের সাথে ছিলাম আমি আদিবা তাসমিন অনন্যা। গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখো। ভালো লাগলে একটা লাইক দাও, আর প্রতিদিন নতুন গল্পের জন্য সাবস্ক্রাইব করো। ধন্যবাদ আমাকে শোনার জন্য। ভালো থেকো সব সময়।